এ কি পড়ে পা মুচকে গেল নাকি? না না, হয়েছিলটা কি, সেদিন সকাল সকাল মায়ের সাথে ইকো পার্কে চলে গেছিলাম আমাদের বালি ব্রিজ ক্রস করে সুন্দর হাওয়া খেতে খেতে। মামার বাড়ি থেকে সবাই এসেছিল, ভাই আমাকে যেতেই একটা সুন্দর ফুল হাতে ধরিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে টিকিট কেটে আমি একটু ঠান্ডা হয়ে নিলাম ওয়াটারমেলন জুস খেয়ে। তারপর রওনা দিয়ে দিলাম আমরা সবাই নিজের মতো করে। দিদা আর মায়েরাও চলে এসেছিল সানগ্লাস পরে ফ্লেক্স করতে করতে। তারপর আস্তে আস্তে ঘোরা শুরু হলো। পুরো জায়গাটা তো কভার করা পসিবল হলো না। প্রথমেই চলে গেছিলাম ঘুম স্টেশনে, তারপর হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় চলে গেছিলাম। এখানে একটা জল পড়ার সাথে দেখা হয়ে গেছিল। যাই হোক, জল পড়ার সাথে কিছু ছবি তুলে নিয়ে আমরা বসে পড়লাম আমাদের পিকনিক করতে। এই বারবার রেস্ট নিতে নিতেই পুরো পার্কটা আর ঘুরে ওঠা হয়নি। যাই হোক, যেটুকু টাইম স্পেন্ড করেছি খুব এনজয় করেছি। বাড়ি থেকে সমস্ত খাবার মা আর দিদারা মিলে বানিয়ে নিয়ে গেছিল। খাবারের মধ্যে লুচি, পাটিসাপটা, অনেক কিছু ছিল। ক্ষীরটা জাস্ট অসাম হয়েছিল। তারপর এক্সপ্লোর করছিলাম এই বড় ট্রি হাউসটা। আমার ট্রি হাউস ছোট থেকেই খুব পছন্দ। যখন কার্টুনে দেখতাম ইচ্ছা হতো যে আমারও একটা ট্রি হাউস থাকবে আর আমি ঘুরে বেড়াবো। বাট এটা তো বড় ছিল যে এখানেই আমাদের 15 to 20 মিনিটস লেগে গেছিল। আর এখান থেকে নামতে তো আমার একটু ইচ্ছা করছিল না, বাট নামতে তো হবেই। আমরা তারপর এখান থেকে নেমে গেছিলাম পাশের ওই কিডস পার্কে। গিয়ে এই যে ঝাপাঝাপি করছিলাম তখন আমি একটা জাম্প মেরেছিলাম। দেন একটু দোলনায় দুলে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট সেভেন ওয়ান্ডার্সে। টিকিট কেটে ঢুকে গেছিলাম পিরামিডে। পিরামিডের ভিতরে একটা মামি শোয়ানো ছিল, যেটা আমার দেখে একটু ভয় লাগছিল না, বাট ছোটবেলায় আমি জিনিসটাকে খুব ভয় পেতাম। দেন এখান থেকে বাকি আশেপাশের 6 ওয়ান্ডার্স ঘুরে নিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গাতেই ছবি তুলতে ইচ্ছা করছিল। এখানেই আমাদের লেগে গেছিল প্রায় 1 ঘন্টার মতো পুরোটা সবকিছু শেষ করতে গিয়ে। এখানে গিয়ে একটা শান্তি লাগছিল, কারণ এখানে গ্রিনারিতে পাখিদের যে চেহেক নেহেকটা ছিল সেটা আমরা শহরের দেওয়ালের মধ্যে তো আর দেখতে পাই না। দেন লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম ডুও সাইকেলিং উইথ মাই ব্রাদার। তারপর চলে গেছিলাম জাপানিজ টেম্পলে। ভাই ঢুকতে পারেনি, ভাই সাইকেল পাহারা দিচ্ছিল বাইরে। জাপান যাওয়ার খুব ইচ্ছা আছে, তাই মিনি জাপানটা ঘুরেই নিলাম। দেন চলে গেছিলাম আইফেল টাওয়ার দেখতে। আইফেল টাওয়ারের ওপর থেকে ভিউটা দারুণ ছিল, বাট মাত্র 5 মিনিটের জন্য উঠতে দিচ্ছিল। দিদারা এনার্জি লেভেল ম্যাচ করতে পারেনি বলে হয়তো পুরো পার্কটা ঘোরা হয়নি, বাট মোমো খেয়ে যখন বাড়ি এলাম বেশ ভালোই লাগছিল। একটা দারুণ মেমোরিজ ক্রিয়েট করেছিল। আজকে টাটা তাহলে।